মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ এবার যেন ছড়িয়ে পড়ছে তুরস্কের দিকেও। আঙ্কারায় বাড়ছে উদ্বেগ, বাড়ছে অস্বস্তিকর এক উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী সামরিক অভিযান যদি আরও বিস্তৃত হয়, তাহলে তার সরাসরি প্রভাব তুরস্কের উপরেও পড়তে পারে, এমনই শঙ্কা প্রকাশ করেছেন দেশটির নীতি নির্ধারকরা। সম্প্রতি এমন এক নাটকীয় ঘটনা এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। খবর পাওয়া গেছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, যেটি সম্ভবত তুরস্কের দিকে ধেয়ে আসছিল। মূলত এই ঘটনার পর থেকে নিরাপত্তা মহলে উৎকণ্ঠা বাড়ে। তবে উদ্বেগের আরেকটি বড় কারণ রাজনৈতিক। ইরানের ভেতরে বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। এই তালিকায় রয়েছে কুর্দি গোষ্ঠীগুলোর নামও। এমনকি তাদের অস্ত্র সহায়তা দিয়ে ইরানের ভেতরে বিদ্রোহ উস্কে দেওয়ার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের এই খবর সামনে আসতেই আঙ্কারায় শুরু হয়েছে নতুন উদ্বেগ। কারণ কুর্দি ইস্যু তুরস্কের জন্য দীর্ঘদিনের এক সংবেদনশীল ও নিরাপত্তাজনিত প্রশ্ন। যদিও তুরস্কের কুর্দি রাজনৈতিক দল ইতিমধ্যেই এমন প্রস্তাবের কথা নাকচ করেছে, তবুও বিষয়টি তুরস্কের নেতৃত্বের মনে ফিরিয়ে এনেছে এক পুরনো অভিজ্ঞতার তিক্ত স্মৃতি। সিরিয়ার গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যখন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করছিল, তখন নেটোর দুই মিত্র যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্কে তৈরি হয়েছিল গভীর টানাপোড়েন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, এবার একই ধরনের কৌশল নেওয়া হলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শুধু ইরান ইসরায়েলে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আরও বিস্তৃত হয়ে আঞ্চলিক শক্তিগুলোর সম্পর্কেও নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। যদিও তেহরানে বাইরে থেকে চাপিয়ে দেওয়া সরকার পরিবর্তনের ধারণাকে আঙ্কারা কোনোভাবেই স্থিতিশীলতা সমাধান হিসেবে দেখে না বলে মনে করছেন সমরবিদেরা। তুরস্কের নীতি নির্ধারকদের মতে, শক্তি প্রয়োগ করে কিংবা বাইরের শক্তি সহায়তায় শাসন ব্যবস্থা বদলানোর চেষ্টা পুরো অঞ্চলকে আরও অস্থির করে তুলতে পারে। বিশেষ করে বড় আকারের সামরিক অভিযান অথবা প্রক্সি গোষ্ঠী ব্যবহার করে ক্ষমতার পালাবদলের কৌশল তুরস্কের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। অতীত অভিজ্ঞতা বলছে, আঙ্কারার আশঙ্কা এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলতে পারে। এদিকে ইরানকে ঘিরে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র কতটা গভীরে জড়ায় এবং ইসরায়েলের সম্ভাব্য বৃহত্তর আঞ্চলিক লক্ষ্যকে কতটা সমর্থন দেয়, তা সরাসরি প্রভাব ফেলতে পারে তুরস্কের কৌশলগত স্বার্থে, এমনটি মনে করেন সমরবিদেরা। কারণ তুরস্ক নেটোর গুরুত্বপূর্ণ সদস্য। বলা হচ্ছে, ইরানকে ঘিরে এই যুদ্ধ শুধু সামরিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্কের জন্য হয়ে উঠতে পারে এক বড় পরীক্ষা। কারণ পরিস্থিতি যদি সতর্কভাবে সামাল দেওয়া না যায়, তবে নেটোর দুই গুরুত্বপূর্ণ মিত্রের মধ্যেও দেখা দিতে পারে নতুন ফাটল। বিশ্লেষকদের মতে, ঠিক এখানেই তৈরি হচ্ছে নতুন এক কূটনৈতিক সমীকরণ। এই পরিস্থিতিতে ওয়াশিংটন কী পথ বেছে নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইমরুল হাসান, RTV।